ফের বিধানসভা থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক ও বঙ্কিম ঘোষকেও। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানানোয় বিরোধী দলনেতা সহ 4 বিধায়ককে সাসপেন্ড বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 2021-এর পর থেকে এই নিয়ে 4 বার বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা। যোগেশ চন্দ্র কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার আঁচে সোমবার তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। বিজেপিকে মুলতবি প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের সময় বিজেপির তরফে একটি মুলতবির প্রস্তাব দেওয়া হলো। বক্তব্য ছিল যে বিষয়টা নিয়ে আলোচনা করা হোক, কিন্তু দেখা গেল স্পিকার সে বিষয়টা পড়তে দিলেও আলোচনা করতে দেওয়া হলো না। এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বিধানসভা কার্যত উত্তাল হয়ে পড়ে। প্রতিবাদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে থাকা বিধানসভার বিজনেসও ছিঁড়ে ফেলেন তিনি। এরপরে বিরোধী দলনেতার নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ঘটনার এখানেই শেষ নয়। বিজেপির প্রতিবাদ চলাকালীনই শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ। বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সাসপেনশনের খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিরোধী দলনেতা। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011 করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আবার যদি হয় আবার বলবো, আবার আপনি সাসপেন্ড করুন। দেখি 2026 অবধি আপনি কতবার আমাদেরকে সাসপেন্ড করেন। 2021 থেকে এই পর্যন্ত মোট 4 বার 8 মাস সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী। এর আগে নানা কারণে শুভেন্দুকে সাসপেন্ড করা হয়েছিল। ফেব্রুয়ারি 2, 2024, নভেম্বর 28, 2023, মার্চ 3, 2022। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের জবাবি বক্তৃতা রাখবেন মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময় বিধানসভার বাইরে অভিনব প্রতিবাদ কর্মসূচি বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়তেই বিধানসভার বাইরে অনলাইনে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারীও। বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলাকে ঘিরে আরএসএস-এর মেগা প্ল্যান। 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর। দিল্লির পর এবার আরএসএস-এর টার্গেট কি বাংলা? বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। আরএসএস কার্যকর্তারা প্রতি পাড়ায় ছড়িয়ে পড়েছে জনসংযোগের কাজে। বঙ্গে এসে হিন্দুদের বার্তা মোহন ভাগবতের, হিন্দু সমাজকে সংগঠিত করার বার্তা। आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है। और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। যে কথা বলছেন সংঘ প্রধান মোহন ভাগবত, সেই হিসেবে যদি আমরা এই বাংলায় এ রাজ্যে সংঘের বিস্তারটা দেখি, বিভিন্ন সময়কে সামনে রেখে পশ্চিমবঙ্গে আরএসএস-এর শাখা কীরকমভাবে 1925 সাল থেকে 21 সালে কিভাবে বেড়েছে এবং তারপর আরও বাড়ানোর টার্গেট নেওয়া হয়েছে। একের পর এক 1925 থেকে 2011 পর্যন্ত ছিল 530টি শাখা। 2011 থেকে 25 2500টিরও বেশি শাখা। 2026 সালে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য, অর্থাৎ এক বছরের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। আর 2021 সালের তুলনায় সেখানে কর্মী সংখ্যা 40% বৃদ্ধি। পশ্চিমবঙ্গে আরএসএস-এর যে শাখার
যে পরিসংখ্যান উঠে আসছে, কি ছিল, কত অবধি এগোতে পেরেছে আরএসএস পশ্চিমবঙ্গে নিজেদের বিস্তার করার ক্ষেত্রে এবং তাদের লক্ষ্যমাত্রা কি। 1925 সাল থেকে 2011 পর্যন্ত এই বাংলায় 530টি আরএসএস এর শাখা ছিল এবং 2011 থেকে 25 পর্যন্ত 2500টিরও বেশি শাখা। যেটা 530 ছিল সেটা 2011 থেকে 2025 পর্যন্ত এখনো পর্যন্ত 2500টিরও বেশি শাখা আরএসএস এর এই রাজ্যে। এবার 2026 সাল অর্থাৎ এক বছরের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য আরএসএস এর। সেই সঙ্গে 2021 সালের তুলনায় কর্মী সংখ্যা 40% বৃদ্ধির লক্ষ্য। এবং এই নিয়ে মোহন ভাগবত যে কথা বলেছেন সেই তাঁর বক্তব্য থেকেই যে বিষয়টা উঠে আসছে, বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান। 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর। দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা। বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। কি বলছেন এই নিয়ে বিজেপি বিধায়ক অভিমিত্রা পল, শুনুন। উনি এসেছেন সাংগঠনিকভাবে, উনি বৈঠক নিয়েছেন সমাজের জন্য, যেভাবে বক্তব্য রেখেছেন সমাজকে গড়ার জন্য। এটা অত্যন্ত আমার মনে হয় যে আনন্দের, সৌভাগ্যের যে উনি এসেছেন এতদিনের জন্য। এবং তাতে যদি 26-এ হিন্দুরা যদি সংগঠিত হয়, ওয়াই নট? হিন্দুরা সংগঠিত হলেই, হিন্দুদের জন্য কোনো কথা বললেই সেখানে এখানকার মানুষের প্রবলেম হয়ে যায়। টিএমসির প্রবলেম হয়, সিপিএম এর প্রবলেম হয়, কংগ্রেসের প্রবলেম হয়। কিন্তু অন্য ধর্মের এই ধরনের যদি কথা বলা হয় তখন কিন্তু সেখানে প্রবলেম হয় না। আমরা আগেও দেখেছি কিভাবে জনাব ফিরাদ হাকিম উনি বলেছেন, কারোর সাথে কারোর কম্প্যারিজন করছি না, কম্প্যারিজন করাটা ঠিকও নয়, কিন্তু সবসময় হিন্দুদের কথা হলেই এইটা সবসময় কোনো কিছুর সাথে ইন্টারলিঙ্ক কেন করা হয়? দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা। বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর, সেখানে তিনি যে কথা বলছেন তার মধ্যে দিয়ে এই বার্তাটাই কি প্রকাশ পায় না? শুনুন মোহন ভাগবত কি বলেছেন আরো একবার। इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है। और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।